আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আমি আমার গরুর ঘর মাত্র ৳20 খরচ করে কিভাবে জীবাণুমুক্ত করি। তো আপনারাও যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে মাত্র ৳20 খরচ করে গরুর ঘর জীবাণুমুক্ত রাখতে পারবেন। তো এই যে দেখেন আমি ১ম এ একটা বালতিতে ২০ লিটার পানি নিয়ে নিছি। তারপরে এর সাথে নিয়ে নিলাম পটাশ। পটাশটা ঘর জীবাণুমুক্ত করতে অনেক ভালো কাজ করে। তো আমি প্যাকেটটা ৳১৫০ দিয়ে কিনে আনছি। আমার একটা প্যাকেট আনলে ১০ থেকে ১৫ বার ব্যবহার করতে পারি। তো আমি এখান থেকে ৳১০ পরিমাণ পটাশ দিয়ে দিলাম পানিতে। তো পটাশটা দেওয়ার পর এর সাথে মিক্স করতে হবে ব্লিচিং পাউডার। তো ব্লিচিং পাউডারটা টয়লেট তারপরে যেকোনো ময়লা আবর্জনাতে দিলে খুব ভালো কাজ করে। তো এইজন্য আমি পটাশের সাথে ব্লিচিং পাউডারটা ব্যবহার করি। তো ব্লিচিং পাউডারটাও দিয়ে দিলাম ৳১০ র মতো। ৳১২০ কেজি। তো এখানে ১০০ গ্রামের কম হবে যেটুকু দিছি। ৮০-৯০ গ্রাম হবে। তো আমি ৳১০ পরিমাণ দিয়া ব্লিচিং পাউডারকে ভালো করে মিশিয়ে নিলাম। তো মিশিয়ে নিয়ে চলে গেলাম গরুর ঘরের ভিতরে। তো গরুর ঘরের ভিতরে যেয়ে দেখি গরুর ঘরের ভিতরে প্রচুর গরুর গোবর-টোবর পড়ে রইছে। তো এই মিশ্রণটা গরুর ঘরে দেওয়ার আগে গরুর ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হয়। তো গরুর ঘরে যত গোবর-টোবর ছিল এগুলোকে আমি ভালো করে টাইনা ড্রেনে ফালাই দিতেছিলাম। ড্রেনে ফালাই দিয়া তারপর পরিষ্কার করে নিলাম। যাতে পানিগুলা পুরাটা ঘরে সুন্দর মতন ছড়াইয়া দেওয়া যায়। এতে গোবর থাকলে গোবরের জন্য সমস্যা হবে পানি দিতে। এজন্য ভালো করে পুরাটা ঘর পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পর যে মিশ্রণটা আছে এটাকে আবার ভালো করে নাড়িয়ে নিলাম যাতে নিচে ব্লিচিং পাউডার গুলো জমে না থাকে। ব্লিচিং পাউডারটা দেখা যায় নিচে জমে থাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে না নিলে। তো আমি নেওয়ার পর ভালো করে পুরাটা ঘরে ছড়াই দিতেছিলাম। এটাকে ভালো করে দিতে হয় যাতে এই যে ফোম-টোম আছে, এই ম্যাট ভালো করে উঠায়া তারপরে দিতে হয়। তো আমি এটাকে ভালো করে গরুর ঘরের সামনে দিয়ে পায়ের সামনে দিয়ে ছড়াই দেই। ছড়াই দেওয়ার পর দেখা যায় ০.৫ ঘন্টা রাখতে হয়। ০.৫ ঘন্টা ১ ঘন্টা রাখলে এগুলা পুরাটা ঘরের যত জীবাণু আছে সব মাইরা ফেলে। তো তারপর ০.৫ ঘন্টা ১ ঘন্টা পর ভালো করে ঘরটা ধুয়ে দেই। দেখা যায় প্রত্যেক দিন না দিলেও ১ দিন বা ২ দিন পর এটা ঘরে যদি ভালো করে ছিটায় দিতে পারেন তাহলে বিশেষ করে যে গাভী গরুর খামারগুলো আছে ওগুলাতে ম্যাস্টাটিসের হার একেবারে কমে যাবে। মনে করেন 99% কমে যাবে। আর 1% দেখা যায় যদি আল্লাহ না করুক তাহলে আল্লাহ কোন বড় বিপদ-আপদ না দিলে তাহলে হবে না ম্যাস্টাটিস। আন আল্লাহ তাআলা যদি অসুখ-বিসুখ দেয় তাহলে এটা মানুষের কোনো কিছু করার থাকে না। তো মানুষের যথেষ্ট সচেতন থাকা উচিত। আমি আমার পুরো গরুর ঘরকে ১ দিন পরই জীবাণুমুক্ত করি। এটাকে ভালো করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে আর ঘরটা যদি সবসময় শুকনা রাখা যায় গাভীর ঘর, তাহলে দেখা যায় ম্যাস্টাটিস একেবারে কম হয়। আরেকটা গাভীর সবচেয়ে বড় রোগ হচ্ছে ম্যাস্টাটিস। ম্যাস্টাটিস হলে আপনার ২,০০,০০০ ৩,০০,০০০ টাকার গাভী বাতিল হয়ে যায়। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই YouTube চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যাতে আপনাদের আরো ভালো ভিডিও দিতে পারি। আর আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন।